নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে হাজির হয়েছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি। আজকে তবে করে দেখাবো ছানার ডালনা। এই ছানার ডালনাটা আপনারা নিরামিষ দিনে ভাত, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তবে এটা কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এরম আরও সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি ছানা নিয়েছি, 500 দুধের প্যাকেটের ছানা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে নুন আর চিনি। আর দিয়েছি মাখার এই বাইন্ডিংটা করার জন্য 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলো সব ভালো করে আমি একটু মেখে নেবো ছানাটার সাথে। ছানাটা দেখো সব মশলা টশলা সব কিছুর সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এখানে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। তেলটাও বেশ ভালো করে তেলটাও এখন বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার হচ্ছে বড়াগুলো ভেজে নেব। এরকম ছোট ছোট গোল আকারে করে নিয়ে বড়াগুলো ভাজছি। বড়ার একটা দিক দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল করে। এবার অপর দিকটাও ভেজে নেব। বড়াগুলো দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে একটা বাটিতে বড়াগুলো আমি উঠিয়ে নেব। এবার বাকি আর একটু যে মিশ্রণ ছিল ওটা দিয়েও একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। আলুটাও দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলুটা একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু জিরে। এবার এই পেস্টটার মধ্যে দেব, এটা আমি আদা, লঙ্কা আর টমেটো দিয়ে করেছি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এবার দিলাম এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুসারে দিলাম একটু নুন আর একটু চিনি। এবার পেস্টটার সাথে মশলাগুলো সব প্রথমেই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই। এবার এর মধ্যে দেব জল। এটা হচ্ছে ছানার যে জলটা, ছানাটা কেটে নেওয়ার সময় যে জলটা বেরিয়েছিল ছানার, ওই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে একটু 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো, যাতে এটা একটু ভালো করে ফুটে উঠলে তারপর হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো, ছানার বড়াটা। ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবার স্বাদটারও দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিলাম একটু কাজু আর একটু পোস্ত বাটা। বড়াটা দেওয়ার পর আর কাজু আর পোস্ত বাটাটা দিলাম। এবার এটা আরো 3 থেকে 4 মিনিটের জন্য আরেকটু ফুটিয়ে নেব।
দেখো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, বড়ার মধ্যে মশলার গ্রেভিটা বেশ ভালোভাবে গেছে। এবার এটা নামানোর আগে লাস্টে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। দেখো তৈরি হয়ে গেল ছানার ডালনা। এইভাবে ছানার ডালনা তোমরাও একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেই মতামতটা এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।